দে ভূত, ফুলটা আমার হাতে দে। এই নিন গুরুদেব। চল, এবার শিগগির আমার আশ্রমে ফিরে যেতে হবে। কপালার শক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব বন্দি করতে হবে, আর তারপর যদি সম্ভব হয় তবে কপালার আত্মাকেও বন্দি করতে হবে। আমি কি আপনার সাথে থাকবো গুরুদেব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবি। নষ্ট করার মতো সময় একদম আমাদের হাতে নেই। তাড়াতাড়ি চল সবাই। ওম রিং রিং ক্লিং ক্লিং লিং লিং স্তম্ভয় স্তম্ভয় কিলয় কিলয় স্বাহা। ওম স্তম্ভয় স্তম্ভয় কিলয় কিলয় স্বাহা। এবারে একটু সময় পাওয়া যাবে। রাত পোহালেই সরস্বতী পুজো। এমপি সাহেব স্কুলে গিয়ে কি করে না করে সে ব্যাপারে আমাদের পুরো খোঁজ খবর রাখতে হবে। হ্যাঁ, আমাদের জানতে হবে ও কি কি প্ল্যান করে রেখেছে। দাঁড়া ভূত, আমি তোকে শক্তির আবরণে ঢেকে দিচ্ছি। তোকে কেউ, কোনো শক্তি তোকে অনুভব করতে পারবে না। যাকে গুরুদেব। শোন ভূত, এখন থেকে তুই এমপি সাহেবের আশেপাশে ঘোরাফেরা করে তার সমস্ত প্ল্যান প্রোগ্রামের খবর আমাদেরকে জানাবি। তুই তোর মানসিক সৎ তরঙ্গের মাধ্যমে মামদোর সাথে সম্পর্ক স্থাপন করে এই সমস্ত খবর আমাদেরকে জানাবি। তোর এখানে আসার কোনো দরকার নেই। যাকে গুরুদেব। বাচ্চাগুলোকে পুরস্কার দেওয়ার নাম করে ঘুরতে নিয়ে যাব, আর সেখানে গিয়েই এই কপালার প্ল্যানটা তো খুবই খারাপ। স্কুলের এতগুলো বাচ্চাকে নিয়ে গিয়ে তাদের সাথে এসব করার কথা চিন্তা কি করে করতে পারে কপালা? শিগগির বসকে খবরটা দিতে হচ্ছে। যাই, এই বেলা স্কুল থেকে ঘুরে আসি, আর হেডমাস্টারকে বলে আসি যে আমি বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব। ওরে পাষণ্ড, কি খারাপ লোক রে বাবা। আমি এবার সাধু বাবার কথা মতো নিজেকে অদৃশ্য করে ফেলি। আরে আসুন স্যার, আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। এই আপনার পায়ের ধুলো পড়ে আমাদের স্কুল ধন্য হলো। দেখো মাস্টার, এই স্কুলের কিছু ছেলেকে আমি বৃত্তি দেব। তারা সারা বছর মাসে মাসে 2000 করে টাকা পাবে, আর বাকিদেরও চিন্তা করার কোনো কারণ নেই। সমস্ত ছাত্র এককালীন 2000 করে টাকা পাবে, আর আমার সাথে একদিনের জন্য ঘুরতে যেতে পারবে। হা 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 হা। বাপরে বাপ, এতগুলো ছাত্রকে নিয়ে ঘুরতে যাবে। সবার শক্তিও যদি সংগ্রহ করে নিতে পারি তবে যে কেউ আর ওকে হারাতে পারবে না। এ তো মহা সমস্যার ব্যাপার হবে। স্যার, আপনার দয়ার শরীর, আপনার নজর যখন এই স্কুলের উপর পড়েছে, তখন আমাদের আর কি চিন্তা থাকতে পারে? আমাদের কথাও একটু ভাববেন স্যার। ঠিক আছে ঠিক আছে, সব হবে, কোনো সমস্যা নেই। আমি এখন আসি। আমি এমএলএ কে কি কি করতে হবে সব বুঝিয়ে দেব। আজ রাত 8:30টার সময় দুটো বাস আসবে, আর তাতে সমস্ত ছাত্রদের তুলে দেবেন। কোনো ছাত্র যেন বাকি না থাকে। সবার জন্য খুব ভালো ভালো খাবার দাবারের বন্দোবস্ত থাকবে। আর হ্যাঁ, কোনো মাস্টার বা অভিভাবকদের আসার দরকার নেই। আমি একাই সব সামলে নেব। মা গো মা, কি দুষ্টু কি দুষ্টু। বসের কাছে খবরটা তাড়াতাড়ি পাঠিয়ে দিতে হবে। স্যার, এক্ষুনি চলে যাবেন? এক্ষুনি আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে, একটু দেখে যাবেন না? না হে মাস্টার, আমার একটু খুব জরুরি কাজ আছে, তাই যেতে হবে, বুঝেছো? আমার এখন এখানে আর থাকার জো নেই। আমি আসছি। বাবা, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি, এবারে দেখতে পাবে। প্রণাম সাধু বাবা।
এমপি সাহেব, মানে কপালা খুব বড় প্ল্যান করেছে। বল বল কি প্ল্যান করেছে? ঠিক আছে, বুঝলাম। আজ কপালের খেলা শেষ হবে। সত্যি সাধু বাবা, আমাকে কি কিছু করতে হবে? না বাবা, তোকে কিচ্ছু করতে হবে না। তোকে শুধু দেখতে হবে আমি কি করছি। কাজ সবকিছু আমাকেই করতে হবে। তোর শক্তি এখন অনেক কম, তোকে অনেক পথ যেতে হবে। মনে রাখিস, আমি হয়তো সারা জীবন থাকবো না, তখন তোকে একাই এই সমাজের সমস্ত খারাপ শক্তির সাথে লড়াই করতে হবে। আমার কথাগুলো মনে রাখিস, আর এই জিনিসটা তোর কাছে রাখ। এটা তোর অনেক কাজে লাগবে। যে আগে সাধু বাবা, কি ব্যাপার হলো? সাধু বাবা আজকে এরকম করে কথা বলছেন কেন? এবারে চল ফুটো, চল, আমাদের একটা কাজ করতে হবে। যে আগে গুরুদেব। চল মামদো। ইয়েস বস। ওম রিং ক্লিং রিং ক্লিং ফট স্বাহা, লং লং হং ক্লিং ফট স্বাহা। কি হচ্ছে আমার সাথে? আমার সারা শরীর এরকম জ্বালা করছে কেন? কি হচ্ছে কেন? আমার শক্তি কমে যাচ্ছে কেন? ওং রিং 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 ক্লিং 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 লিং ক্লিং স্বাহা, ওং লং বং 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 সং 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 স্বাহা। আমার হাতের আঙ্গুলটা হঠাৎ করে কেটে রক্ত বেরোতে আরম্ভ করলো কেন? আমার শরীর যদি অক্ষত না থাকে, তাহলে তো আমি আমার সেই মহাশক্তিমান মন্ত্র প্রয়োগ করতে পারবো না। আমার শরীরের এই ক্ষত এক্ষুনি ঠিক করতে হবে। ওং ক্লিং ক্লিং ফট স্বাহা। রক্ত বন্ধ কর, ঝটপট ঝটপট। কাটাকুটি ঠিক কর, ঝটপট টটপট। তাড়াতাড়ি ঠিক কর। এই তো ছেড়ে গেছে। ওম জয় বাবা ভূতেশ্বরায় নমঃ, সর্বকার্য সফলং কুরু কুরু স্বাহা। এই ফুল থেকে তৈরি বড়িটা তোর কাছে রাখ ফুটো। কোনো রকম কোনো বিপদ দেখলে পরেই এটা মুখে পুরে নিবি। কোনো রকম অন্যথা যেন না হয়, সাবধান। যে আগে গুরুদেব। বল, জয় বাবা লম্বোদরের জয়। জয় বাবা লম্বোদরের জয়। জয় মা ভবানী। জয় মা ভবানী। জয় বাবা ভূতেশ্বরের জয়। জয় বাবা ভূতেশ্বরের জয়। শোন ফুটো, একটু পরে স্কুলের বাস আসবে। আমি বাসের ওপরে উড়ে উড়ে যাব, আর তুই আর ভূতো দুজনে বাসের পেছনে একটু দূরে দূরে বাসটাকে ফলো করবি। যে আগে গুরুদেব। আজ আমার স্বপ্ন সার্থক হবে। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আজ আমি হব সর্বশক্তিমান। আজ আমি হব ভগবানের সমান শক্তিমান। আমি হব ভগবান। ওই তো ওদের বাস এসে গেছে, কিন্তু আবহাওয়াটা হঠাৎ করে এরকম পরিবর্তন কেন হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। ইয়েস বস। এই যে বাচ্চারা, সবাই যে যার তাঁবুতে ঢুকে পড়ো। কাল তোমাদের ঘুরতে নিয়ে যাব। দেখবে কি সুন্দর। তাঁবুর মধ্যে সবাই খাবার রাখা আছে, সেই খাবার সবাই খেয়ে নিও। খেয়ে দিয়ে সোজা ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমরা তাহলে আসছি স্যার। হ্যাঁ, যাও। এই ঘুমই হবে তোদের শেষ ঘুম, আর আমি হব ভগবান। কপালা, তোর এই ইচ্ছে কোনোদিন পূর্ণ হবে না। আমার গুরুদেবের দিব্যি, আমি নিজের প্রাণ দিয়ে হলেও আজ তোকে বন্দি করবই। জয় গুরুদেবের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। দেখ দেখ কত খাবার। চল তাড়াতাড়ি খেয়ে নি। এত ভালো ভালো খাবার তো আমরা কোনোদিন চোখেও দেখিনি। অত দেখাদেখি করে কাজ নেই, চল আগে খা তাড়াতাড়ি। সবগুলো খাবারই খুব দারুণ খেতে। আমার তো থামতে ইচ্ছে করছে না।
নে নে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। আমার যে দারুণ ঘুম পাচ্ছে, আমারও। আমি তো আর তাকিয়ে থাকতে পারছি না। এই তো একটু বাদেই বাচ্চারা ঘুমিয়ে পড়বে আর তারপরেই আমার কাজ শুরু হবে। আগে তাঁবুগুলোকে শক্তি দিয়ে ঢেকে দিই, যাতে কেউ তাঁবুর ভেতরে না ঢুকতে পারে। এতক্ষণে বোধ হয় সবাই ঘুমিয়ে পড়েছে। যাই, আমি তাহলে এবার নিজের কাজ শুরু করি। একই, এই তাঁবুগুলোকে শক্তির আবরণে কে ঢেকে ফেললো? কে? কার এমন শক্তি? হ্যাঁ, সে কি? এই শক্তির আবরণ তো আমার শক্তিতেও ভাঙছে না। কার এত শক্তি? কে এসছে এখানে? যেই এসে থাকুক, আমি আজ কোনো মতেই হার মানব না, কোনো মতেই হার মানব না। কিন্তু আমার এই আঙ্গুলের কাটা জায়গাটার জন্য আমি তো সর্বশক্তিমান মন্ত্র ব্যবহার করতে পারছি না। তবে কি আমি আজকে হেরে যাব? রখ রুখ বম বম বম, রেখ রুখ বম বম বম। এই তো, এই তো, তাবুর উপরে শক্তির আবরণ ভেঙে পড়েছে। এবার আর কেউ আমার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। তুই কোনোদিন তোর ইচ্ছায় সফল হতে পারবি না পাপি। শুদ্ধক, তুই আবার এসছিস আমার কাজের বাধা হয়ে দাঁড়াতে। আমি তোকে ছাড়বো না। তুই আজকে আমার হাতে শেষ হয়ে যাবি। চেষ্টা করে দেখ, 300 বছর আগেও পারিসনি আর আজও পারবি না। 300 বছর বন্দি থেকে আমি এমন অনেক কিছুই করেছি যার সব কিছুই তোর অজানা। আমার মন্ত্র আমাকে অনেক শক্তিশালী করেছে, তাই এখন তুই কোনো মতেই আমার সাথে পারবি না। তুই পাপী, পাপ কোনোদিন জিততে পারে না। ধর্মের জয় হবে, সত্যের জয় হবে। তোর অন্ত নিশ্চিত। বড় বড় কথা না বলে আমার এই হামলা এবার তুই তোর এই সামান্য শক্তি দিয়ে তুই আমাকে মারবি? তোর শক্তি আমি ফু দিয়ে উড়িয়ে দেবো। একই, একই, আমার শক্তিটা নষ্ট হয়ে গেল। দেখ, দেখ তবে আমার শক্তির ক্ষমতা। আমার হাতের কাটা জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এবারে চালাই মহাশক্তিমান মন্ত্রের হামলা। তবে তুইও দেখ আমার মন্ত্রের শক্তি। তবে তুইও দেখ আমার মন্ত্রের শক্তি। এটি কে আমার ধ্যান ভঙ্গ করলো? আরে দেখি, এই যে দেখি কপালা আর শুদ্ধ দুজনের বিরুদ্ধে নিজেদের মহা সর্বশক্তিমান শক্তি প্রয়োগ করতে চলেছে। আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। ওদেরকে থামাতে হবে, না হলে সমূহ বিপদ। হায় হায়, এ কি হলো? আমি আজ আমার পুত্র আর শিষ্য দুজনকেই হারাতে চলেছি। একদিকে আমার পুত্রের আত্মা বিনষ্ট হতে চলেছে, আর অন্যদিকে আমার প্রিয় শিষ্যের শরীর বিনষ্ট হতে চলেছে। বিপদের সময় সাধু বাবা যে ওষুধটা আমাকে মুখে দিতে বলেছিল, এই ওষুধটা আগে সাধু বাবার মুখে দিয়ে দিই। সাধু বাবা, সাধু বাবা, কথা বলুন সাধু বাবা, সাধু বাবা। এ তুই কি করলি ফুটো? মহাশক্তিমান সঞ্জীবনী তুই আমার এই ক্ষয়প্রাপ্ত শরীরের মধ্যে দিয়ে দিলি। এখন তো আমাকে সারা জীবন অশরীরী হয়ে বেঁচে থাকতে হবে, কারণ আমার শরীরটা নষ্ট হয়ে গেছে, শুধু আত্মাটাই বেঁচে থাকবে। আমি শরীর পাবো কোথায়? আপনি আমার শরীরে থাকবেন গুরুদেব। না না, তা হয় না। তোরা এত চিন্তা করছিস কেন? আমি তো আছি। তোদের ত্যাগ আর ভালোবাসা দেখি আমি খুব খুশি। দাঁড়া, আমি আগে আমার ছেলের সঠিক শাস্তির ব্যবস্থা করি, তারপর তোদের ব্যবস্থা করছি। ওং রিং ক্রিং সিং ব্যাং, কাঠবিড়ালি ইঁদুর বেদুর চামচিকেরি ঠ্যাং, 8 কুড়ি বন্ধ হবে কপালা তোর সকল জারি জুড়ি। কপালা এখন থেকে এই পাথরে বন্দী থাকবে। যতদিন না ওই পাথরে কোনো শুদ্ধ মনের নিষ্পাপ কুমারী মেয়ের চোখের জল পড়বে, ততদিন কপালার আত্মা ওই পাথরটির ভেতরেই বন্দী হয়ে থাকবে, কিছুতেই বেরোতে পারবে না। উনি কে গুরুদেব? ওরে, উনি আমার গুরুদেব, তোর দাদা গুরু। ধন্যবাদ দাদা গুরুজি, কিন্তু আমার গুরুদেবের কি হবে? আরে ভয় পাচ্ছিস কেন? শুদ্ধকের তো শুধু শরীরটা নষ্ট হয়েছে। আমি এখনকার মতো তোর গুরুদেবকে তোর কাছে যে আংটিটা আছে তার মধ্যে থাকার বন্দোবস্ত করে দিচ্ছি। শুদ্ধ এই আংটির থেকে যখন ইচ্ছে বাইরে আসতে পারবে, আবার যখন খুশি ভেতরেও থাকতে পারবে। প্রয়োজন হলে
তোর শরীরকে নিয়ন্ত্রণ করে তোকে বিপদ থেকে রক্ষাও করতে পারবে। ধন্যবাদ দাদা গুরুজি, কিন্তু আমার গুরুদেব কি কোনোদিনও স্বাভাবিক হতে পারবেন না? পারবেন, তবে তার জন্য একটা শরীর তৈরি করতে হবে, আর সেই শরীর তৈরির জন্য প্রয়োজন হবে কিন্তু এগুলো সব তোকে 3 বছরের মধ্যেই জোগাড় করতে হবে। মাত্র 3 বছরের মধ্যে? আমি কি পারবো দাদা গুরু? হ্যাঁ, অবশ্যই পারবি। তোর ওপরে বাবা ভূতেশ্বরের আশীর্বাদ আছে। শিগগিরই তোর সাথে বাবা ভূতেশ্বরের দেখা হবে, তিনি তোকে পথের নির্দেশ দেবেন। প্রণাম দাদা গুরু। শুদ্ধ, তুমি এবার ফুটোর আংটির মধ্যে ঢুকে যাও। যথা আজ্ঞা গুরুদেব। প্রণাম গুরুদেব। প্রণাম দাদা গুরু। ওঠ ফুটো, ওঠ। বলুন দাদা গুরু। এই দণ্ডটা তোর কাছে রাখ, তোর কাজে লাগবে, আর এই দণ্ডই তোকে পথের দিশা দেখাবে। ধন্যবাদ দাদা গুরুজি। প্রয়োজনে আবার দেখা হবে। এখন আমি আসি, তোর কল্যাণ হোক। প্রণাম গুরুদেব, আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। এবার আমার যাওয়ার সময় হলো, আমি আসি। ভূত, ইয়েস বস। এমপি সাহেবকে তুলে নিয়ে তাঁবুতে শুইয়ে দে, তারপর আমি দেখছি কি করা যায়। বস, যদি কিছু না মনে করো তাহলে একটা কথা বলি। বল বল, কি বলবি বল। এমপি সাহেব বেঁচে আছে। কপালার আত্মার প্রভাবেই এমপি সাহেবের আত্মা একটু দুর্বল হয়ে পড়েছে। আমি এক্ষুনি তাকে চাঙ্গা করে দিচ্ছি। তুই পারবি? তাহলে তাড়াতাড়ি তাই কর। আমি কোথায়? না না, আমি দেবো না, দেবো না। আমার শরীর আমি কিছুতেই দেবো না। এমপি সাহেব, এদিকে দেখুন, আপনি এখন পুরোপুরি ঠিক আছেন। তুমি তুমি কে? তোমাকে তো আমি চিনি না। তুমি কার লোক? তোমাকে কি ওই আত্মাটা পাঠিয়েছে? ওই আত্মার হাত থেকে আমি তোমাকে বাঁচিয়েছি, আর আমি তোমাকে আবার ওই আত্মার হাতে তুলে দিতে পারি। না না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ওই আত্মার হাতে তুলে দিও না। একটা মাত্র শর্তে আমি তোমাকে বাঁচাতে পারি। কি কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি। তুমি কোনো রকম খারাপ রাস্তায় যেতে পারবে না, সব সময় আমার কথা শুনে চলবে। বলো রাজি কিনা? আমি শুনবো, আমি শুনবো, আমি ভালো পথে ফিরে আসবো। কিন্তু কিন্তু মন্ত্রী মশাই আমাকে ছাড়বেন না। আমি তো ওনার কথাতেই। এমপি সাহেব, তাহলে কি ঠিক করলেন আপনি? হ্যাঁ, আমি 3 সত্যি করে বলছি, আমি খারাপ পথ ছেড়ে দেবো, আমি ভালো পথে থাকবো, কিন্তু মন্ত্রী মশাই আমাকে ছাড়বে না। দেখুন, আপনি যদি ভালো পথে থাকেন তবে গব্বর, এমএলএ, আমি সবাই মিলে আপনাকে সাহায্য করব, আপনাকে রক্ষা করব। সত্যি বলছি স্যার, আমি আপনার সাথেই আছি, পাশেই আছি। আমিও আছি স্যার। মন্ত্রী মশাইয়ের সাথে টক্কর নেওয়ার আগে আমার একটা টিম দরকার। তুমি কি সেই টিমের লিডার হবে গব্বর? আপনি আমার সঙ্গে যে সম্মানজনক ব্যবহার করেছেন সেরকম ব্যবহার আমি আর কখনো কারো কাছ থেকে পাইনি। আমি আপনার কথায় রাজি ফুটে বাবু, অবশ্যই আমি আপনার সাথে থাকবো। ঠিক আছে গব্বর, তোমার উপরে টিম তৈরির দায়িত্ব রইল। আমি একটু মন্ত্রী মশাইয়ের খোঁজ খবর নিয়ে আসি। কে এই মন্ত্রীমশাই? এমপি, তাকে এত ভয় পাচ্ছে কেন? বাচ্চাদের কি হলো? ফুটোর গুরুদেব, তার শরীর যে পাবেন। ফুটোর দাদাগুরু এতদিন কিভাবে বেঁচে আছে? ফুটো কি পারবে 3 বছরের মধ্যে তার গুরুদেবের জন্য নতুন শরীর তৈরি করতে? সত্যিই কি বাবা ভূতেশ্বরের সঙ্গে ফুটোর দেখা হবে? এসব জানার জন্য চোখ রাখুন এবি ফক্সের পর্দায়। একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। আবার আসছি নতুন আরেকটা রোমহর্ষক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।